সম্মানিত মুসল্লিরা, ছোট 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 কাজকে পরহেজ করার কথা বলে দিয়ে হাদিসে আছে ছোট ছোট কাজ একদিন আমাদেরকে বড় ধ্বংসের দিকে ঠেলে দেয়। মন্দ কাজ রাস্তায় দাঁড়িয়ে কোনো মুসলমানকে দেখে বা কোনো মানুষকে দেখে আপনি একটা বাজে কথা বললেন, তারপরে বললেন যে ভাই আমি এটা ঠাট্টা করছি। ঠাট্টা নামক শব্দটিও ইসলামে একেবারে অনুমোদিত, কেননা ঠাট্টা
ঠাট্টার মাধ্যমে যদি কোনো মানুষকে জলিল করা হয়, অপমান করা হয়, তাহলে এই ঠাট্টা ইসলামে হারাম, এই ইয়ার্কি ইসলামে হারাম। কিন্তু দুর্ভাগ্য হলো এই কথা সত্য যে আজ আমরা বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ঠাট্টা এবং ইয়ার্কির নাম করে একে অপরকে অপমান করি। মন্দ কাজের মধ্যে একটি মন্দ কাজ হচ্ছে মুসলমান অযথা সন্দেহ করো না। অযথা সন্দেহ মুসলমানদের একটি আমলনামাকে ধ্বংস করে দেওয়ার জন্য এটি অনেক বড় একটি কাজ। আল্লাহ পাক এই জনকে বড় পাপ বলে উল্লেখ করেছে। আপনার ভাই কলকাতায় গেছে, আপনি দেশে বসে যান, হামদু দিচ্ছে সন্দেহযুক্ত কোনো কথা বলা ইসলামের মধ্যে নেই। ছোট ছোট কাজ, মন্দ কাজ আমাদেরকে আমাদের আনন্দকে ধ্বংস করে দিবে। উল্টো দিকে ছোট ছোট যদি আমরা ভালো কাজ করি এবং এই কাজগুলো আমরা আমাদের জীবনের মধ্যে নিয়ে আসতে অনুসরণ করি, কেননা আমরা ইনসানি ফিতরতের মধ্যে শয়তান আমাদের ভালো অস্বস্থ, আর এই অস্বস্থার জন্য আমরা খারাপ দিকটাকে বেশি নিজেদের দিকে খারাপ দিকে ফোকাস করি। সাহাবাদের চরিত্র ছিল তারা মানুষের ব্যাপারে ভালো ধারণা রাখতেন। আমরা যদি তারাবির নামাজের পরে এই ধারণা নিয়ে আমরা বলি যে আমরা অযথা মানুষের ব্যাপারে খারাপ ধারণা রাখবো না। অযথা খারাপ ধারণা আমাদেরকে যেমন নিয়ে যাবে, আমাদের অন্তরকে কলুষিত করবে এবং আমরা অসুস্থ, আমরা নিজের আরাম পয়সা হয়ে যাবে। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি ভালো ভালো মানুষরা অযথা সন্দেহ করেন, ভালো ধারণা রাখতে পারেন না। ভালো ধারণা রাখার দৃষ্টান্ত কি? আল্লাহ নবী বলছেন, যদি একজন পুরুষ এবং একজন মহিলা কোনো ফাঁকা রাস্তা দিয়ে একসাথে এগিয়ে আসে, তবুও তোমরা তার ব্যাপারে খারাপ ধারণা রাখো না। কিন্তু ইসলামী ভিতরে হচ্ছে কোনো পুরুষ এবং কোনো মহিলাকে যদি আমরা একসাথে দেখি, আমাদের মনের মধ্যে একটা খারাপ ধারণা করবো। কিন্তু নবীজি বলেছেন যে এটা ইসলাম অনুমোদন দেয়নি। আল্লাহ পাক আমাদেরকে ইসলামের আদর্শকে বোঝার তৌফিক দেন। বারবার বলছি, ইসলামকে আমার মতন করে মেনে নেওয়া। আপনি দেখবেন কেউ যদি আপনাকে বলে, আরে রাখো তো ভাই তোমার ইসলাম, রোজার মাসে আপনি হয়তো বসে বসে গিবত করছেন, কেউ হতে বলে ছাড়ো গিবত, আরে রাখো গিবতে কি হক করা বলছে। এই কথা বলার নাম হচ্ছে ইসলামকে নিজের মতন করে বানিয়ে নেওয়া। আর আল্লাহ তোমরা মুসলমান না হয়ে ধরো না, তার মানে আপনাকে মুসলমান হতে গেলে ইসলামের সাথে আপনাকে নিজেকে তৈরি করতে হবে। ইসলাম আমাকে বলেছে আমি অন্য কাউকে কারো প্রতি সন্দেহ করবো না। সেগুলো যদি কোনো অপরাধও করে থাকে, কোনো ভুলও করে থাকে, আমি এটাকে ধরে নেব যে আল্লাহ এটা সে ভালো মানুষ। সবসময় আমি আপনাদেরকে বলি, এটা বাচ্চাদের বড় প্রভাব ফেলবে। আপনারা অযথা সন্দেহ করবেন, অনেক ভাবনা রাখবেন, তাহলে আপনারা জ্ঞান করে যাবেন এই সমাজের মধ্যে আপনার ছেলেমেয়েরা আপনার কাছে তারাও সন্দেহ প্রবণ মন নিয়ে করে। আমার এই বিষয়টা বারবার হুজুরের কথা মনে পড়ে, তিনি এই কথাগুলো আমাদেরকে শেখাতেন। কি কথা অথবা সরাসরি প্রশ্ন করে নিন যে ভাই আমি শুনলাম তিনি এটা হয়েছে করেছেন, তাহলে দেখবেন শয়তানের ওয়াসওয়াসা আপনাকে প্রভাবিত করতে পারবে। একটি মানুষকে আল্লাহ কবুল করেন তার চিন্তা ভাবনা এবং তার কাজকর্মের মাধ্যমে। আর যখন একটি মানুষ নিজেকে খারাপের দিকে ঢুকে যাবে, আল্লাহ পাক তার জন্য খারাপের কথা বলবে। আর যখন সে ভালো দিকে এগিয়ে যাবে, আল্লাহ পাক তার জন্য ভালোই রাস্তা তৈরি করে দেবে। সুতরাং আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব যে আমরা আমাদের ভাইদের প্রতি ভালো ধারণা রাখবো, মন্দ ধারণা থেকে আমরা মানব, সন্তান সন্ততিকে ছেলে মেয়েদেরকে ভালো